মাত্র ১০-২০ টাকার জর্দা বিক্রি করে কেউ কি দেশের সেরা ধনী বা সর্বোচ্চ করদাতা হতে পারে? প্রথমে শুনলে হয়তো আপনার বিশ্বাস হবে না, কিন্তু এই অসম্ভব এবং অবিশ্বাস্য ঘটনাটিকে বাস্তবে রূপ দিয়েছিলেন বাংলাদেশের এক কিংবদন্তি ব্যবসায়ী মোহাম্মদ কাউস মিয়া, যিনি শুধুমাত্র হাকিমপুরি জর্দা নামের একটি লোকাল ব্র্যান্ড তৈরি করে আস্ত এক ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই বিশাল সাম্রাজ্য? কোথায় ছিল তার সাফল্যের মূলমন্ত্র? আর কেনই বা এই তুমুল জনপ্রিয় জর্দা ব্র্যান্ড নিয়ে একসময় তৈরি হয়েছিল ভয়াবহ এক বিতর্ক, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল? আজ বিজনেস ম্যানিয়ার এই এক্সক্লুসিভ এবং ডিটেলড এপিসোডে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব হাকিমপুরি জর্দার পেছনের কারিগর কাউস মিয়ার জিরো থেকে হিরো হওয়ার সম্পূর্ণ ইতিহাস। গল্পের শুরুটা আজ থেকে অনেক বছর আগে, ১৯৩১ সালে চাঁদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন মোহাম্মদ কাউস মিয়া। তার বাবা চাইতেন ছেলে পড়াশোনা করে অনেক বড় চাকরি করবে, কিন্তু তরুণ কাউস মিয়ার রক্তে যেন মিশেছিল ব্যবসার নেশা। পড়াশোনায় তার একেবারে মন টিকল না। সালটা ১৯৫০। তরুণ কাউস মিয়ার বয়স তখন মাত্র ১৯ বছর। তিনি সিদ্ধান্ত নিলেন অন্যের অধীনে কাজ করার চেয়ে নিজের একটি ছোট্ট ব্যবসা দাঁড় করানো অনেক বেশি সম্মানের। দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টারে দেওয়া তার বিভিন্ন সাক্ষাৎকারের তথ্য অনুযায়ী ব্যবসা শুরু করার জন্য তিনি তার মায়ের কাছ থেকে মাত্র ২৫০০ টাকা ধার নেন। সেই ১৯৫০ সালে ২৫০০ টাকা অবশ্য একেবারে কম ছিল না, তবে একটি বিশাল সাম্রাজ্য করার জন্য তা ছিল নিতান্তই সামান্য। এ টাকা দিয়ে তিনি চাঁদপুরের পুরান বাজারে একটি ছোট্ট স্টেশনারি দোকান কেনেন। কাউস মিয়ার ব্যবসার প্রথম এবং প্রধান মন্ত্র ছিল সততা, ক্রেতার চাহিদা বোঝা এবং কখনোই বাকিতে পণ্য বিক্রি না করা। ১৯৫০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি মূলত স্টেশনারি এবং তামাকের ট্রেডিং বা কেনাবেচা করতেন। চাঁদপুরের মতো একটি নদীবন্দর এলাকায় বসে তিনি বুঝতে পেরেছিলেন সাধারণ মানুষের মধ্যে তামাক বা জর্দার একটি বিশাল চাহিদা রয়েছে। আর ঠিক এই উপলব্ধি থেকে তার জীবনের মোড় ঘুরতে শুরু করে। ব্যবসার প্রসার ঘটাতে ১৯৭০ সালে কাউস মিয়া চাঁদপুর ছেড়ে তৎকালীন প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে চলে আসেন। নারায়ণগঞ্জে এসে তিনি তামাকের ব্যবসায় পুরোপুরি মনোযোগ দেন। ট্রেডিংয়ের পাশাপাশি তিনি চিন্তা করলেন অন্যের তামাক বিক্রি না করে নিজের একটি ব্র্যান্ড কেন তৈরি করা যায় না। এই চিন্তা থেকে তিনি বাজারে আনেন তার প্রথম নিজস্ব জর্দা ব্র্যান্ড শান্তিপুরি জর্দা। শান্তিপুরি জর্দা বাজারে আসার পর বেশ ভালোভাবে সাড়া ফেলেছিল, কিন্তু সফলতার পাশাপাশি একটি বড় সমস্যা এসে দাঁড়ায়। বাজারে হুহু করে শান্তিপুরি জর্দার নকল বের হতে শুরু করে। অসাধু ব্যবসায়ীরা হুবহু একই প্যাকেটে নিম্নমানের জর্দা ভরে বিক্রি করতে থাকে। ফলস্বরূপ শান্তিপুরি জর্দার সুনাম নষ্ট হতে থাকে এবং কাউস মিয়া আর্থিকভাবে বড় ধাক্কা খান। কিন্তু একজন সত্যিকারের এন্টারপ্রেনিয়র বা উদ্যোক্তা কখনো ব্যর্থতায় হাল ছাড়েন না। কাউস মিয়া এই ব্যর্থতা থেকে শিক্ষা নিলেন। তিনি বুঝলেন এমন কিছু করতে হবে যা নকল করা কঠিন এবং যার মান হবে প্রশ্নাতীত। শান্তিপুরি জর্দার ব্যর্থতার পর বেশ কিছুদিন সময় নিয়ে ১৯৯৬ সালে তিনি লঞ্চ করেন তার মাস্টারপিস হাকিমপুরি জর্দা। এই নামটির পেছনেও একটি বড় কারণ ছিল। তৎকালীন সময় বাজারে হাকিম নামের একজন ব্যবসায়ীর জর্দা খুব চলত, কিন্তু হঠাৎ করে সেটি বাজার থেকে হারিয়ে যায়। সে ক্রেতাদের আকর্ষণ করতে তিনি নিজের জর্দার নাম দেন হাকিমপুরি। এবার তার বিজনেস স্ট্র্যাটেজি ছিল একেবারে নিখুঁত এবং পাওয়ারফুল। প্রথমত, সরাসরি কাঁচামাল সংগ্রহ। কাউস মিয়া কোনো মিডলম্যান বা মধ্যস্বত্বভোগীর উপর নির্ভর করতেন না। তিনি নিজে রংপুর এবং কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলের তামাক চাষিদের কাছে যেতেন এবং সবচেয়ে ভালো মানের তামাক পাতা কিনে আনতেন। দ্বিতীয়ত, স্বাদ এবং কোয়ালিটি কন্ট্রোল। নিজস্ব একটি সিক্রেট ফর্মুলায় তৈরি এই জর্দার স্বাদ গ্রামের সাধারণ কৃষক থেকে শুরু করে শহরের অভিজাত পানখুরদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। এর সুবাস এবং কুড়ার স্বাদ মানুষকে এর প্রতি আকৃষ্ট করে তোলে। তৃতীয়ত, মাস মার্কেট টার্গেটিং। তিনি এর দাম সাধারণ মানুষের হাতের নাগালে রাখেন, ফলে এটি খুব দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। চতুর্থত, ক্যাশ অনলি পলিসি। তিনি কখনোই বাকিতে ডিলারদের কাছে মাল দিতেন না, নগদ টাকায় ব্যবসা করতেন, যার ফলে তার কোম্পানিতে কখনো ক্যাশ ফ্লো বা নগদ টাকার সংকট তৈরি হয়নি। হাকিমপুরি জর্দা এতটাই হিট হয় যে এটি তাকে এনে দেয় অঢেল সম্পদ। জর্দার ব্যবসা থেকে তার আসা মুনাফা দিয়ে তিনি পরবর্তীতে শিপিং বা কার্গো ব্যবসা, রিয়েল এস্টেট এবং কেমিক্যাল ব্যবসায় বিনিয়োগ করেন এবং সেখানে চরম সফল হয়েছিলেন। কাউস মিয়া শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রের একজন অত্যন্ত দায়িত্বশীল নাগরিক। আমাদের দেশে যেখানে বড় বড় কর্পোরেট কোম্পানি, রাঘববোয়াল ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য নানা রকম ফন্দি আঁটে, সেখানে একজন জর্দা ব্যবসায়ী হয়ে তিনি যা করেছেন তা বিজনেস স্টুডেন্টদের জন্য একটি বড় কেস স্টাডি। সময় টিভি, চ্যানেল আই এবং জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল তথ্য মতে ১৯৫৮ সাল থেকে তিনি নিয়মিত সরকারকে কর দিয়ে আসছিলেন। তিনি বলতেন, আমি লাভ করি তাই সরকারকে তার পাওনা বুঝিয়ে দেয়, এতে কোনো লুকোচুরি নেই। ২০০৮ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত তিনি টানা সর্বোচ্চ করদাতার সম্মাননা এবং সিআইপি মর্যাদা পেয়েছেন। প্রতি বছর যখন এনবিআর ট্যাক্স গার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করত, তখন সবার আগে উচ্চারিত হতো মোহাম্মদ কাউস মিয়ার নাম। তার এই সততা এবং দেশপ্রেম তাকে একজন আইকনিক ফিগারে পরিণত করে।
সবকিছুরই একটা ডার্ক সাইড বা অন্ধকার দিক থাকে। হাকিমপুরি জর্দার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। একজন সফল ব্যবসায়ী হিসেবে কাউস মিয়া যতই সম্মানিত হন না কেন, তার মূল প্রোডাক্ট জর্দা মানবদেহের জন্য কতটা ক্ষতিকর তা নিয়ে সবসময় একটা কানাঘোষা ছিল। তবে বিষয়টি সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় 2019 সালে। দেশের শীর্ষ সংবাদ মাধ্যম জাতীয় দৈনিকে একটি চাঞ্চল্যকর এবং ভীতিকর খবর প্রচার হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সে বছর বাজার থেকে 22টি জর্দা ও গুলের নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করে। সে টেস্টের ফলাফলে পুরো দেশ চমকে ওঠে। দেখা যায় বাজারে থাকা প্রায় সব জর্দাতে, যার মধ্যে শীর্ষস্থানে ছিল হাকিমপুরি জর্দা, মারাত্মক মাত্রায় সীসা, ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের মতো ভারী ধাতু রয়েছে। চিকিৎসকদের মতে এই ভারী ধাতুগুলো সরাসরি মানবদেহে ওরাল ক্যান্সার, যেমন মুখের ক্যান্সার, কিডনি ড্যামেজ, লিভার ফেলিওর এবং স্নায়বিক রোগের প্রধান কারণ। গর্ভবতী নারীরা জর্দা খেলে তার অনাগত সন্তানের চরম ক্ষতি করতে পারে। এই রিপোর্ট প্রকাশের পর দেশজুড়ে বিশাল বিতর্কের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সুশীল সমাজে একটি বড় প্রশ্ন ওঠে, যে পণ্যটি তিলে তিলে মানুষের মৃত্যুর কারণ হচ্ছে, সে ব্যবসার মাধ্যমে পাওয়ার ট্যাক্স নিয়ে রাষ্ট্র কতটা গর্ব করতে পারে? একজন ট্যাক্স হিরোর মূল ব্যবসার ভিত্তি যদি হয় জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ একটি প্রোডাক্ট, তবে সেই ব্যবসাকে কি আমরা পুরোপুরি এথিক্যাল বা নৈতিক বলতে পারি? যদিও এই বিতর্কের পর কাউস মিয়া এবং তার কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তারা জর্দাতে কৃত্রিমভাবে কোনো কেমিক্যাল মেশান না, বরং তামাক চাষের মাটি এবং ব্যবহৃত সার থেকেই এই ভারী ধাতুগুলো প্রাকৃতিকভাবে পাতায় চলে আসে। কিন্তু এই যুক্তি বিতর্ককে থামাতে পারেনি এবং হাকিমপুরি ব্র্যান্ডের ক্লিন ইমেজে একটি স্থায়ী দাগ ফেলে দেয়। সব বিতর্ক, আলোচনা আর সফলতার গল্প পেছনে ফেলে 2024 সালের 25 জুন 93 বছর বয়সে মোহাম্মদ কাউস মিয়া পৃথিবীর মায়া ত্যাগ করেন। রেখে যান তার হাতে গড়া বিশাল এক সাম্রাজ্য এবং মিশ্র এক উত্তরাধিকার। তার জীবন এবং ব্যবসা আমাদের দুটি গুরুত্বপূর্ণ জিনিস শেখায়। প্রথমত, মাত্র 2,500 টাকা নিয়ে শুরু করা, সততা, পরিশ্রম, সঠিক বিজনেস স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের মাধ্যমে কিভাবে জিরো থেকে দেশের অন্যতম ধনী মানুষ হওয়া যায়, তার এক বাস্তব উদাহরণ তিনি। দ্বিতীয়ত, আপনার প্রোডাক্ট যতই লাভজনক হোক না কেন এবং আপনি রাষ্ট্রের যতই উপকার করুন না কেন, আপনার মূল প্রোডাক্টটি যদি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, তবে দিন শেষে নৈতিকতার প্রশ্নটি সবসময় আপনার পিছু নেবে। ব্যবসা শুধু টাকা কামানোর জন্য নয়, এর একটি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। মোহাম্মদ কাউস মিয়ার এই অসাধারণ বিজনেস জার্নি, তার সততা এবং জর্দার স্বাস্থ্য ঝুঁকির এই বিতর্ক, এই পুরো বিষয়টি আপনি কিভাবে দেখেন? একজন সফল উদ্যোক্তা হিসেবে তাকে মূল্যায়ন করবেন, নাকি জনস্বাস্থ্যের কথা ভেবে এই ব্যবসাকে নিরুৎসাহিত করবেন? আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বিজনেস স্টোরি পছন্দ করে, এবং এমন সব চমৎকার বিজনেস স্টোরি, কেস স্টাডি এবং অ্যানালাইসিস নিয়মিত পেতে বিজনেস ম্যানিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।